আসসালামু আলাইকুম, আমি নদী। আমাকে কি চিনতে পারছো? ওয়ালাইকুম আসসালাম। চিনব না কেন? আপনি আমার ওয়াইফ। ও যাক ভালো, আমি যে তোমার বউ সেটাও জানো। তা আসতে কি পারবো? এই রুমে আমার যেমন অধিকার আছে তেমন আপনারও আছে। এখানে অনুমতির দরকার নাই। আয়ানের কথাগুলো শুনে নদী রুমে প্রবেশ করে বলল, একবার তো আমার দিকে তাকালেও না। নিয়ত করে এসেছো নাকি আমার দিকে তাকাবেও না? নদীর কথা শুনে আয়ান বই থেকে চোখ সরিয়ে নদীর দিকে তাকিয়ে কিছুটা চমকে গেল। নদী আয়ানের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, সারাদিন কি বই পড়ো? কি বই এটা? উপন্যাস, বৃষ্টিবিলাস। ও আচ্ছা। জি। আবার বইয়ের দিকে কেন তাকাও? বউ রেখে কেউ বইয়ের দিকে তাকায় নাকি? সরি, কিছু বলবেন কি? আয়ানের কথা শুনে নদী মোটেও আশা করে নাই। নদী মনে মনে ভাবতে লাগলো, আমাকে মনে হয় ও সত্যিই পছন্দ করে নাই। করবে কি করে? আমি তোর সিনিয়র। আমি কি সোজা ওকে জিজ্ঞেস করব? কি হইল? কি ভাবেন? কিছু বলবেন নাকি? আচ্ছা আয়ান, তুমি কি আমাকে পছন্দ করো না? আমি তোমার সিনিয়র দেখে কি তুমি আমাকে মেনে নিতে পারছো না? আমাকে যদি মেনে না নিতে পারো, আমি কিছু করতে পারবো না। কারণ আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি মিলে আমাদের বিয়ে করিয়েছে, আর মেয়েদের বিয়ে একবার হয়। আমি এত মহান না যে বলবো আমাকে ছেড়ে দিয়ে নিজের পছন্দে বিয়ে করো। অত মহান হতে পারবো না। আমি তোমাকে প্রথমে মেনে নিতে পারতাম না, বাট আস্তে আস্তে আমি তোমাকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি। তাই আমার পক্ষে সম্ভব না তোমাকে ভুলে যাওয়া। নদী এক নিঃশ্বাসে সব কথা বলে দিতে নিঃশ্বাস ফেলে। আয়ান পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, নিন, পানি খান। হাঁপিয়ে গেছেন। আয়ানের কথা শুনে নদী হাতে পানির গ্লাস নিয়ে খেতে যাবে, সাথে সাথে আয়ানের দিকে তাকিয়ে বলল, আমি সিরিয়াস। আমি আমার স্বামীকে ছেড়ে দিতে পারবো না। এখন তুমি আমাকে অপছন্দ করো, আস্তে আস্তে আমার সাথে মিশো, আমাকে সময় দাও, নিজেও সময় নাও। তাহলে দুজনের ভেতরে যদি ভালোবাসা সৃষ্টি হয়, তাহলে না হয় সারা জীবন একসাথে থাকবো, এক হয়ে যাব। আর যদি দেখি একেবারে তোমার আমাকে লাগবে না, তখন আমি বুঝে গেলে নিজের থেকে চলে যাব। কিন্তু ফাঁকা মাঠে গোল না করে চলে যেতে পারবো না। নদীর কথা শুনে আয়ান ভ্রুকুচকে তাকালো। আয়ান নদীকে বলল, আপনার কি অতিরিক্ত কথা বলার অভ্যাস নাকি? ইয়া মানে? হ্যাঁ, আমি একটু বেশি কথা বলি। ও আচ্ছা। আচ্ছা, তুমি কি আবারও চলে যাবে? না, তাহলে? আপনাদের ভার্সিটিতে ভর্তি হব। কি বলো? সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নদী খুশিতে আয়ানকে জড়িয়ে ধরে আয়ানের কোলে বসে। গালে চুমু দিলে নদী আয়ানের দিকে তাকাতে নদী লজ্জা পেয়ে গেল। আয়ান ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। নদী লজ্জা পেয়ে তাড়াতাড়ি কোল থেকে নেমে দৌড়ে পালিয়ে গেল। আয়ানের মুখে হাসি ফুটে উঠল। আয়ানের আম্মু নদীর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে রুমে ঢুকে বলল, কি ব্যাপার? ও এভাবে দৌড়ে চলে গেল কেন? তেমন কিছু না আম্মু। কি করিস? কিছু না আম্মু। কিছু বলবে? তোমাকে কিছু বলার জন্য আসলাম। বলো। আয়ানের পাশে আয়ানের আম্মু বসে বলল, আজান, বিয়েটা যেভাবে হোক, বিয়ে যেহেতু একবার হয়েছে সেটা ভাঙা সম্ভব না। রিলেশন করলে ভেঙে আরেকটা ধরা যায়, কিন্তু বিয়ে এতটাই সহজ না। বিয়েটা সারা জীবনের জন্য একটা বন্ধন, একজন জীবনসঙ্গী পাওয়া, যাকে নিয়ে সুখ দুঃখে সময়টা পার করিয়ে দেওয়া যায়। আয়ানুর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু আসলে কি বলতে চাচ্ছ সেটা বলো। আমি বাচ্চা না, আমি ভার্সিটিতে ভর্তি হব। এখন যথেষ্ট বড় হয়েছি। সোজা সাপটা কথা বলো। ঘোরানো পেঁচানো কথা ভালো লাগে না। আমি বলতে চাচ্ছি, তুই তো এখন বাসায় থাকবি, তুই নদী আর মিশেক, তাহলে একে ওপরের দুইজন বুঝতে পারবি। আমি আশা করি নদী মেয়েটিকে ভালোবাসলে তুই ঠকবি না। নদী বয়সে তোর বড় হতে পারে, কিন্তু মেয়েটা অনেক মিশুকে, বাচ্চা স্বভাবের, আর ওই সবাইকে ভালোবাসতে জানে, সবার সাথে সুন্দর মিশে যায়। ওর মনে কোনো ঘোর প্যাচ নেই, সরল একটা মেয়ে, যা মুখে আসে সেটাই বলে দেয়। আম্মু, আমি তোমাদের কথা শুনে যেহেতু এখানে ভর্তি রাজি হয়েছি, নদীকে সময় দেওয়ার জন্য বলেছ, আমি সব কিছু মেনে তো এখানে এসেছি। আমি আমার সাধ্য মতো ওনার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করব। আয়ানের কথা শুনে আয়ানের আম্মু খুশি হয়ে আয়ানের কপালে চুমু দিয়ে বলল, আমি জানতাম
আমার বাবা আমার কথা শুনবে। বাবা, কি করব বল? তো দাদু বিয়েটা দিল তার মেয়ের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য। এখন এই ফ্যামিলিতে তোর বড় ভাইয়া বিয়ে করে ফেলেছে। তুই একমাত্র ভরসা ছিলি, যার কারণে তোর সাথে বিয়েটা দিয়ে দেয়। হুম, বুঝেছি আম্মু। আচ্ছা তুই থাক, নদীকে দিয়ে কফি পাঠিয়ে দিচ্ছি। থাক আম্মু, আমি বাহিরে যাব। তোর ফুপির সাথে দেখা করতে যাস। আচ্ছা। আয়ান বইটা রেখে নিচে গেল। আয়ানকে দেখে নদী তাড়াতাড়ি করে আতিয়ার ওড়নার নিচে গেল। সবাই হাসতে লাগলো। রাফির বউ বলে উঠল, ভাই, আমার ননদের সাথে কি করছো? এত লজ্জা কেন পাচ্ছ? উনি ভালো জানে কেন পাচ্ছে। আপু, তোমার কিছু লাগবে কি? আমি বাহিরে যাচ্ছি। আমার কিছু লাগবে না, তোর বউয়ের থেকে জিজ্ঞেস কর। আপনার কি কিছু লাগবে? এই ভাই, তুমি এখনো আপনি বলো কেন? ও তোমার বউ হয়, তুমি করে বলা শিখো। জি ভাবি, চেষ্টা করব। কি হইল বলেন না। আমার কিছু লাগবে না, চকলেট নিয়ে আসলে কিছু মনে করব না। আয়ান নদীর কথা শুনে ব্রুকুচকে তাকালো। নদী লজ্জা মাথায় মুখ তুলে তাকালো। আয়ান রূপার দিকে তাকিয়ে বলল, ভাবি, আপনার কি কিছু লাগবে? না ভাই, তুমি যাও ঘুরে আর চকলেট বেশি করে নিয়ে আসো। চকলেট আবার নাও থাকতে পারে। কেন? কত ছোছো আছে। ভাবি, তুমি কি আমাকে শোষা কইলে? আমাকেও বলেন। দুইজন রাগী ভাবে তাকালে রূপা দুইজনের কান ধরে বলল, ছোছাদের নিজের থেকে তাদের চরিত্র দেখিয়ে দিলে। দুইজন লজ্জা পেয়ে গেল। নদী হাত সরিয়ে বলল, চুপ করো, আমার বর আমার জন্য তো আনবে, আর তোমাদের একটু করে দিমুনি। রাফি ভাইয়া নিয়ে এসে দিলে আমাদের যেভাবে দিতে আমিও দিব, আর আতিয়ার জামাই হইলে ওইও দিবে, তাই না? হ্যাঁ। তিনজন হাসাহাসি করতে লাগলো। আয়ান বের হয়ে গেল। সন্ধ্যার দিকে আয়ান বাসার ভেতরে ঢুকলো। দেখলো ওর ফুপিরা সবাই এসেছে। আয়ান সালাম দিল। ওর ফুপিরা সালামের উত্তর নিল। নদীর আম্মু বলল, আমার মেয়ে জামাই আমার বাড়ি গেল না, কিন্তু বড় আপার বাড়ি ঠিকই গিয়েছিল। ফুপি, এভাবে বলছেন কেন? বড় ফুপির বাসা কাছে ছিল, তাই গিয়েছিলাম। আর আস্তে আস্তে সবার বাসায় যাওয়া যাবে। আমি তো আর চলে যাচ্ছি না, এখানে থাকবো। সত্যি এখানে থাকবে? হ্যাঁ। নদী, আতিয়া, রূপা তিনজন নিচে নামতে আয়ান নদীর দিকে চকলেট এগিয়ে দিলে সবাই চোখ বড় বড় করে ফেলল। রূপা আতিয়া নিতে যাবে, সাথে সাথে নদী দৌড় যেতে নিবে। যেই পড়ে যাবে সাথে সাথে আয়ান পেটে হাত দিয়ে ধরে ফেলল। নদী ভয়ে চোখ বন্ধ করে যেই দেখলো কোথাও বেঁধে ঝুলে আছে, চোখ খুলে দেখে আয়ান। নদী লজ্জায় তাড়াতাড়ি দাঁড়িয়ে গেল। আয়ান নদীকে দাঁড় করিয়ে বলল, আপু, ভাবি আপনাদের জন্য আনছি তো, এই নেন আপনারা। দুইজনের হাতে দুইটা দিলে রূপা বলল, এটাই তো আমার জন্য আনছো, বাট নদী আমার ভাগ দাও। আমার জামাই তো তোমাকে নিয়ে এসে দিয়েছে, তাহলে এখান থেকে কেন চাও? আমার জামাই কি তোমাদের নিয়ে এসে দেয় নাই? তাও তো দুজন আমার রুমে গিয়ে লুকিয়ে খাও তো। দাও দাও। রূপা নদীর তর্ক শুনে সবাই হাসতে লাগলো। আয়ানের আম্মু বলল, আমার বড় বৌমা তো ভুল বলে নাই। নদী, এখন তোরটার ভাগ দে। আমি কি তোমার ছেলের বউ না? আমার সাথে শত্রুতা কেন করো? ওইসব বলে ব্ল্যাকমেল করে চলবে না। এই আতিয়া, ধরো। দুইজন মিলে নদীকে সারা বাড়ি ঘোরাতে লাগলো। আয়ান ওর ফুপাদের সাথে বসে সবার সাথে কথা বলতে লাগলো। আপনারা সবাই এসেছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। ধন্যবাদ আপনাদের। আয়ানের কথা শুনে ওর ফুপিরা বলল, আরে ধন্যবাদ দেওয়ার কি আছে? এতদিন পর আমাদের ভাতিজা দেশে এসেছে আর আমরা দেখা করব না, এটা কি হয়? আয়ান সবার সাথে কথা বলতে লাগলো। 10টার দিকে সবার সাথে খাবার পেয়ে আয়ান সোজা রুমে চলে গেল। রুমে গিয়ে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, আমি আসাতে কত মানুষ খুশি। আমার মা, বাবা, বোন, ভাই, আত্মীয় স্বজন সবাই খুশি। অথচ তুমি আমাকে সহজে পেয়ে আমাকে প্রতিনিয়ত ইউজ করে গেছো। তোমার মতো বেইমানের জন্য আমি নিজের মূল্যবান জীবন দিতে নিয়েছিলাম। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার বন্ধুকে হারলাম।
তুমি কেন আমার লাইফ নিয়ে এমন করলে? তোমার কারণে আজ আমি হাসতে ভুলে গেছি। তুমি আমাকে এত বাজেভাবে না ঠকালেও পারতে নোভা। আয়ানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ান আকাশের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো। আল্লাহ, আমার এই কষ্ট যে সহ্য হচ্ছে না। আল্লাহ, আমি ওকে কিভাবে ভুলে যাব? আমি কেন ওকে ভুলতে পারছি না? আল্লাহ, আমাকে ধৈর্য দেন। আয়ানের বুকের ভিতরে ঝড় উঠতে লাগলো। হঠাৎ করে দুজনের হাসাহাসি পাওয়া গেল। আয়ান তাড়াতাড়ি চোখ মুছে বারান্দা থেকে ঘরে প্রবেশ করলো। দেখলো নদীকে সুন্দর করে সাজিয়ে রূপা আতিয়া ধাক্কা দিয়ে ভেতরে দিয়ে বলল, সুন্দরী বউ রেখে গেলাম, সকালে আমাদের জন্য ট্রিট রেখো। রূপা কথাগুলো বলে আতিয়াকে নিয়ে চলে গেল। দরজা চাপিয়ে দিয়ে নদী লজ্জা পেয়ে আয়ানের দিকে তাকালো। আয়ান বিরক্ত হইল। নদী কিছু বলতে যাবে, আয়ান বিরক্ত হয়ে পেছনে ঘুরে বারান্দায় চলে গেল। নদীর বিষয়টা অনেক খারাপ লাগলো। নদী আয়ানের পিছন পিছন বারান্দায় গিয়ে বলল, আমাকে কি সুন্দর লাগছে না? তুমি এইভাবে চলে আসলে কেন? আয়ান কোনো কথা বলল না। নদী আয়ানের কাঁধে হাত দিয়ে ঘুরিয়ে দিয়ে বলল, ভালো না লাগলে আমার দিকে তাকিয়ে বলো ভালো লাগছে না, তাহলে আমি সব খুলে ফেলবো। আয়ান বিরক্ত হয়ে রাগে হাত সরিয়ে দিয়ে বলল, ভালো লাগছে না, এখান থেকে যাবেন। আয়ানের রাগী কণ্ঠগুলো শুনে নদী চোখে পানি আর ধরে রাখতে পারল না। নদী বারান্দা থেকে বের হয়ে সোজা সবকিছু খুলে ফেলতে লাগলো আর কান্না করতে লাগলো। আয়ান আকাশের দিকে তাকিয়ে থেকে চোখের পানি ফেলতে লাগলো। আয়ান রাগে গ্রিলে সজোরে ঘুষি মারলো। আয়ান চোখের পানি ফেলতে ফেলতে ভাবতে লাগলো, আমার কেন ওকে এত মনে পড়ে? কেন আমি ওকে ভুলতে পারি না? আমি কেন এত নির্লজ্জ হইলাম? আমি কত অভিনয় করব? আমার বুকের ভিতরে যে তার প্রতিটা কথাই তীরের মতো বিঁধে আছে। আমার বুকের ভিতরে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আমি ওকে কিভাবে বোঝাবো আমি ওকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না? আমি ওকে নিজের জীবনের থেকেও ভালোবাসি। ওই কেন আমাকে বুঝলো না? কিভাবে ওই মিথ্যা অপবাদ দিল? আয়ান নিজের মনকে শক্ত করার চেষ্টা করতে পারল না। আয়ানের চোখে পানি কোনাগুলো বিন্দু হয়ে গড়িয়ে পড়তে লাগলো। আয়ান গ্রিলে মাথা ঠেকিয়ে কান্না করতে লাগলো। আর এইদিকে নদী কান্না করতে করতে সব খুলে ফেললো। নদী খাটের উপর হয়ে শুয়ে থেকে কান্না করতে লাগলো। নদীর ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ আয়ানের কানে আসলে আয়ান চোখ মুছে রুমে প্রবেশ করতে চমকে উঠল। নদী ব্লাউজ সায়া পরে আছে আর সবকিছু ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। আয়ান কিছুক্ষণ আগের কথা ভাবতেই নিজের উপরে রাগ হতে লাগলো। আয়ান ভাবতে লাগলো, উফ, আমি কি পাগল হয়ে গেছি নাকি? ওর স্বামীর সামনে ওই সুন্দর করে সেজে এসেছিল। তুই আয়ান প্রশংসা করা বাদ দিয়ে রাগে কেন কথা বললি? উফ, নিজে কষ্ট পাইছস দেখে ওই মেয়ের লাইফটা নিজের লাইফের মতো নরক বানাতে পারিস না? তুই ভালোবাসা পাস নাই দেখি কি ওই মেয়েটা তার স্বামীর ভালোবাসা পাবে না নাকি? আয়ান, নিজেকে কন্ট্রোল কর। ওই তোর স্ত্রী, অন্যজনের রাগ ওর উপরে কেন খাটাবি? তোর লাইফটা ধ্বংস হয়েছে তাই বলে অন্যজনের মনে কষ্ট দিতে পারস না? আয়ান নিজের সাথে যুদ্ধ করতে লাগলো। আয়ান রাগে হাত মুঠো করে নিয়ে ভাবতে লাগলো, উফ, আয়ান কন্ট্রোল। ওই তোর স্ত্রী, ওর সম্পূর্ণ অধিকার আছে তোর উপরে। তুই ওর অধিকার থেকে বঞ্চিত করতে পারস না। মরে তো যাইতে চাইতেছিলি, সেখানে না হয় সবার সাথে অভিনয় করে যা। নিজের দুঃখ নিজের মাঝে থাক, অন্যের উপরে কেন প্রকাশ করবি? তুই তো একটা জীবন্ত লাশ। তোর এত কিসের আবেগ, এত কিসের রাগ অভিমান? এইসব বাদ দে। নিজে ভালো না থাকলি অন্যের মুখে হাসি রাখার জন্য অভিনয় তো করতে পারবি। আয়ান কথাগুলো ভাবতে থাকলো। বেশ কিছুক্ষণ নিজেকে বুঝিয়ে আয়ান নদীর কাছে গেল। নদীর কাঁধে হাত দিতে গিয়েও আয়ানের চোখের সামনে প্রিয়ার মুখ ভেসে উঠতে লাগলো। আয়ান হাত গুটিয়ে নিল। নদী ফুপিয়ে কাঁদতে থাকলো। আয়ান উঠে যেতে নিলেই নদী বলল, নিজের স্ত্রীকে ছুঁয়ে দেখতে গিয়েও হাত গুটিয়ে নাও? এত অসুন্দর আমি যে আমাকে স্পর্শও করা যায় না? নদী কথাগুলো বলে ঘুরে তাকিয়ে কান্না করতে লাগলো। নদীর মুখখানা দেখে আয়ানের কিছুটা মায়া লাগলো। আয়ান নদীর পাশে বসে নদীকে বসিয়ে দিয়ে থুতনি ধরে বলল, আহারে, কত কান্না করছেন। আপনার মেকআপ ধুয়ে গলে গেছে,
চোখের কাজলগুলো নিচের দিকে চুয়ে পড়ছে। মনে হচ্ছে আহটের ভূত এসেছে। নদী আয়ানের কথা শুনে রাগে মারতে লাগলো আর বলতে লাগলো, আমি কোনো মেকআপ করি নাই, শুধু কাজল দিয়েছি। আমাকে কি মেকআপ সুন্দরী মনে হয় নাকি? নদীর বাচ্চাদের মতো মারতে দেখে আয়ান ফিক করে হেসে হাত দুটো মুঠোর ভিতরে নিয়ে বলল, কাঁদলে ভূতনিদের মতো লাগছে। আপনি এক কাজ করেন, এভাবে কান্না করেন, এ হে ভূতের মতো করেন, আমি ভিডিও করি। আয়ান ফোন বের করে নদীকে ভিডিও করতে নিলে নদী লজ্জায় আয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ল। আয়ান হাসতে লাগলো। আয়ান ভিডিও সেভ করে নিল। আয়ান ফোন রেখে হাসতে লাগলো। নদী লজ্জায় কিল ঘুষি দিতে দিতে বলল, কুত্তা বিড়াল, হাসলে দাঁত ভেঙে ফেলবো। আয়ান নদীর স্পর্শে অন্য কিছু টের পাইল। আয়ান তাড়াতাড়ি করে নদীকে সরিয়ে দিয়ে বলল, সরি ওই রকম ব্যবহার করার জন্য। আমাকে সত্যিই ভালো লাগছিল না? সুন্দর লাগছিল। তাহলে বললে কেন সুন্দর লাগছে না? একটু মজা করলাম যে কেমনভাবে নেন, বাট কে জানতো আপনি এভাবে সব ফেলে কান্নাকাটি করে গড়াগড়ি করবেন। গড়াগড়ি খাই নাই, আমার অনেক কষ্ট হয়েছে। এমন মজা করবে না, জানো কত আগ্রহ নিয়ে এসেছিলাম। তোমার চোখে যেন আমাকে ভালো লাগে, যাতে তুমি অন্য নারীর দিকে আকর্ষণ না হও। নদীর কথা শুনে আয়ান বলে ওঠে, অন্য নারীর প্রতি কি আকর্ষণ হব? আমার ঘরের বউ তো ন্যাচারাল সুন্দর। সত্যি? জি, চলো এসব গুছিয়ে নেই। নদী উঠে আয়ানের সাথে গোছাতে লাগলো। আয়ান নদীর দিকে তাকাতেই নেশা লেগে যেতে লাগলো। আয়ান নিজেকে কন্ট্রোল করে সব গুছিয়ে নেওয়া শেষ হইলে আয়ান খাটের উপরে শুয়ে পড়লে নদী লাফ দিয়ে আয়ানের উপরে উঠে পড়লো। আয়ানের গলায় বুকে কিস করতে লাগলো। আয়ান ধাক্কা মারতে গিয়েও কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই আয়ান থেমে গেল। নদী আয়ানের হাত দুইটা খাটের সাথে চেপে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদীর স্পর্শে আয়ান নিজেকে কন্ট্রোল করতে না পেরে নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। দুইজন একে অপরকে আদর করতে লাগলো। অনেকক্ষণ আদর করতে করতে দুইজন ক্লান্ত হয়ে গেল। নদী আয়ানের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে গেল। আয়ানের বুকে মুখ লুকালে আয়ান বলল, বউ কি লজ্জা পাচ্ছ নাকি? হো। আচ্ছা ঘুমাও। আয়ান নদীকে বুকে জড়িয়ে ঘুমিয়ে গেল। সকালে আয়ানের ঘুম ভাঙলে দেখে নদী রুমে নাই। আয়ান উঠে গোসল করে ওয়াশরুম থেকে বের হইল। আয়ান ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। আয়ান নিচে নামতেই সবাই আয়ানের দিকে তাকালো। রূপা আতিয়া এসে বলল, দেবরজি, আমাদের টাকা? সুন্দরী বউ উপহার দিয়েছি, এইবার সোজা সুন্দরভাবে টাকা দাও। আয়ান ভ্রুকুচকে তাকিয়ে কিছুক্ষণ ভেবে বলল, ভাইয়া ভাবি আর আপু যে ভিক্ষা করে কোনো খোঁজ রাখো? দেখো কত সুন্দর করে হাত পেতেছে। আয়ানের কথা শুনে সবাই হেসে ফেলল। নদী এসে হাজির হয়ে বলল, আমিও ভাগ পাই, টাকা দেন ছোট সাহেব। সুন্দরী বউ পাইছেন, বাসর ঘরের টাকা দেন। ভাইয়া আরেকটা ফকির এসেছে ঘরের ভিতরে। এত ফকির কই থেকে এসেছে? সবাই হাসলে। নদী আতিয়া রূপা রাগে কোমরে হাত দিয়ে তাকিয়ে থাকলে আয়ান ঢোক গিলে বলল, আরে শুনেন, রাগ করেন না, আমি এখন বের হব। রাতে আপনাদের ট্রিট দিব, আর এখন যদি চান তাহলে 5,000 টাকা দিব। আয়ানের কথা শুনে সাথে সাথে তিনজনের রাগ গলে গেল। তিনজন দাঁত কেলিয়ে বলল, টিট নেব, বাট পরে যদি ভুলে যাও। আমি কথা দিলে কথা রাখি, আমি কারো কথা ভাঙি না। কই যাবে? ভার্সিটিতে। ভাইয়া চলো বাইরে খাবো, সময় নাই দেখো। বাবা, অল্প খেয়ে যাও। খালামণি, আমি সকালে তেমন কিছু খাই না। আম্মু 1 গ্লাস পানি দিও তো। আমি নিয়ে আসছি। আর খালি পেটে পানি খাবে নাকি? হুম। আয়ান, এই নে পানি আর ডিমটা খেয়ে নে। আয়ান পানি খেয়ে নিল। ডিমটা খেয়ে রাফির সাথে বের হয়ে গেল। আব্বু বলল, তিনজন কি খবর? আমার পেট ব্যথা করছে আম্মু, আমি আজ যাব না। আমারও কেমন মাথা ঘোরাচ্ছে। আয়ানের আব্বু নদীর দিকে তাকালে নদী বলল, আমি কি যে বাহানা দেই। ও হ্যাঁ খালামণি, আমার না বমি বমি পাচ্ছে। ওয়াক। তিনজনের ফন্ডামি দেখে আয়ানের আম্মু তিনজনের কান বলে দিয়ে বলল, কিছু আজ বললাম না, মা বাবার আদর খান, আগামীকাল দেখাবো মজা পড়া চোরগুলো। সবাই হাসলো। নদীর আম্মু বলল, আফা, আয়ান সত্যিই এখানে থাকবে? হ্যাঁ।
যাক, শেষমেশ রাজি হয়েছে। রাজি কি আর হয়? কত ব্ল্যাকমেল না দিয়েছি। ভালো করছো। পড়াচোরগুলো খাবার খেয়ে নে। আম্মু, আমি কিন্তু পোড়াচোর না। তুমি বলতে পারো তোমার ছেলের মন চুরি করছি, মন চোর। রূপার কথা শুনে আয়ানের আম্মু প্রপোজকে তাকালে তিনজন দৌড়ে চলে গেল। আয়ানের ফুপি বলে উঠল, আমার মেয়ে শাশুড়ির মতো ফাজিল হয়েছে। বরফা। সবাই হেসে ফেলল। ওইদিকে আয়ান রাফির সাথে গিয়ে ভর্তি হয়ে নিল। আয়ান প্রথম দিন ক্লাস করলো। আয়ানের কয়েক পরিচিত বের হইলে সবার সাথে আয়ান ক্লাস করলো। 1:30 আয়ান বাসায় চলে গেল। আয়ান বাসার ভিতরে প্রবেশ করলে নদী, আতিয়া, রূপা প্রপোজকে তাকিয়ে বলল, হাজবেন্ড, আপনি কি ক্লাস করে আসলেন? হুম। বাহ, ভর্তির দিনেও ক্লাস করলেন। ভাই, তুই পড়া ছাড়া কিছু বোঝোস না, তাই না? আপনাদের চকলেট এইটা খান আর বকবক বন্ধ করেন। রূপা নদীকে ধাক্কা দিয়ে তুলে দিয়ে বলল, জামাই এসে যে সেবা করা বাদ দিয়ে বসে আছো, ভাই আমারটা আমাকে দাও। আতিয়া রূপাকে 2টা চকলেট দিয়ে দিল। নদী বাচ্চাদের মতো মুখ বানিয়ে আয়ানের ঘাম মোছার ভান করতে করতে বলল, আমার জন্য নিয়ে আসো নাই? না তো আপনি খান না শুনলাম, তাই আর কি। রুমে যাও, অন্য চকলেট দিবে। আয়ান লজ্জা পেয়ে গেল। আয়ান বলল, আপু, চলো রুমে যাই। আয়ান আতিয়াকে দেখে লজ্জা পেতে লাগলো। আয়ান নদীর হাত সরিয়ে দিয়ে চকলেট দিয়ে চলে গেল। নদী রাগে লোক নিয়ে বলল, আবারও ইগনোর করা শুরু করছে। দূর বোকা মহিলা, সর সামনে থেকে। আমি বড় বোন আসি দেখে শরমে চলে গেছে। কচু, কোনো কিছুই বোঝোস না। আতিয়ার কথা শুনে নদী ভ্রুকুচকে তাকালো। আতিয়া তাকাতেই নদী আতিয়ার চকলেট থেকে একটা বাইট নিয়ে দৌড়ে চলে গেল। আতিয়া বলে উঠল, সোসা। নদী পেছনে ঘুরে ভেঙচি দিয়ে চলে গেল। আয়ান গোসল করে তোয়ালে পরে বের হতে দেখে নদী ওর ফোনে কি যেন করছে। আয়ান বলে উঠল, কি করছো? তোমার এই ছবিটা অনেক সুন্দর হয়েছে। জিম করতে? নদী আয়ানের দিকে তাকাতেই আয়ানের বডি দেখে নদী বলে উঠল, রাতে তো খেয়াল করি নাই, কি হট লাগছে তোমাকে। ওই এভাবে তাকাও কেন? নদী আয়ানের দিকে এগিয়ে আসতে নিলে আয়ান পিছিয়ে যেতে লাগলো। আয়ান সোফার সাথে বেজে উঠে ফেলে সোফার উপরে। নদীর সাথে সাথে আয়ানের উপরে শুয়ে পড়ল। আয়ানের 2 হাত চেপে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়ানের চোখের সামনে নোফার হাসি মুখটা ভেসে উঠল। আয়ান ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নদী ফ্লোরে পড়ে গেল। নদী কোমরে ব্যথা পেল। নদী রাগ করে বলল, এইভাবে আমাকে ধাক্কা কেন দিলে? এখানে আমি কি ভুল কিছু করেছি? আমি কি আমার স্বামীকে কিস করতে পারবো না নাকি? এখন বলো না, এটা মজা করে ধাক্কা মারছো। তোমার মজা হোক বা যা ইচ্ছা হোক, একবার তো ভাবতে পারতে ধাক্কা যে দিচ্ছি যদি পড়ে গিয়ে ব্যথা পায়। নদী রাগে উঠে পড়ল। আয়ার নদীর হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিয়ে মাথার পিছন ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী রাগে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, দরকার নাই। নদী উঠে চলে যেতে নিবে সাথে সাথে আয়ার হাত ধরে বলল, সরি। নদী কোনো কথা না বলে সোজা নিচে চলে গেল। আয়ান সোফায় ঘুষি দিয়ে বলতে লাগলো, ধুর, কি যে করি না। ওই আমার বউ আমাকে কিস করবে, আদর করবে, এইটা স্বাভাবিক। দূর, আমি পাগল হয়ে যাব। আয়ানের নিজের উপরে রাগ হতে লাগলো। আয়ান উঠে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। আয়ান নিচে গেলে দেখে রূপা হাই তুলতে তুলতে বলছে, থাকো, যাও ঘুমাও গা। নদী, আয়ান এসেছে, খাবার দিয়ে ঘুমিয়ে যাও গা। আমিও যাই। আতিয়ার রূপা চলে গেল। নদী আয়ানের জন্য খাবার বেড়ে দিতে লাগলো। আয়ান চেয়ারে বসে বলল, বউ, সরি। নদী চুপচাপ খাবার এগিয়ে দিয়ে চলে যেতে দিলে আয়ান নদীর হাত ধরে ফেলল। নদী এক ঝটকায় সরিয়ে দিয়ে চলে গেল। আয়ান বলে উঠল, খাবার না খেয়ে থাকলে অন্তত খাবার খেয়ে যাও। দেখো, এভাবে চলে গেলে আমি কিন্তু উঠে গেলাম। নদী কোনো কথা না বলে চলে যেতে লাগলো। আয়ান উঠে চলে যাওয়ার শব্দ হইল।
নদী পিছনে ঘুরে তাকালো। নদী আয়ানের সামনে চেয়ারে বসে পড়ল। আয়ান চেয়ারে বসলো। রাগ আমার উপরে, খাবারের উপরে কেন রাগ করেছো? আমার ক্ষুধা নাই, যাকে খাবার দিয়েছি সেই যেন খেয়ে উঠে যায়। তোমাকে আমি খাওয়াই দেই। দরকার নাই, আমার ক্ষুধা, আমি খেয়ে নিব। 2টা বাজে, এখনো ক্ষুধা লাগে নাই বললে হইল নাকি? আমি অত কথা শুনতে চাই না। যার ক্ষুধা লাগছে সেই খেয়ে আমাকে মুক্তি দিক, আমার ঘুম পাচ্ছে। ওকে যাও ঘুমাও, আমার খাওয়া লাগবে না। আয়ান বলে উঠল। নদী রেগে তাকালো। আয়ানের হাত ধরে টান দিয়ে বসিয়ে দিয়ে জোর করে খাবার খাওয়া দিতে লাগলো। আয়ান নদীর মুখে দিয়ে দিলে নদী রাগি রাগি লুকে তাকিয়ে খেতে লাগলো। দুইজনের খাওয়া শেষ হইলে নদী প্লেট ধুতে রান্নাঘরে গেল। আয়ান পেছন পেছন গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে, নদীর হাতের উপরে হাত দিয়ে প্লেট পরিষ্কার করতে লাগলো। নদীর রাগি লুক নিয়ে উপরের দিকে তাকালেও আয়ান কপালে কিস করে দিল। নদীর রাগ কিছুটা কমলেও বুঝতে দিল না। প্লেট ধুয়ে রেখে নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে গেল। আয়ান বলল, বউজান গো, আর রাগ করেন না। আর কত রাগ করবেন? আয়ানের কথা শুনে নদী মিটিমিটি হাসলেও কিছু না বলে চলে গেল। আয়ান সিঁড়ির উপরে বসে গালে হাত দিয়ে ভাবতে লাগলো। ধুর ছাই, কেন যে ধাক্কা দিতে গেলাম। আয়ান কথাগুলো ভেবে হঠাৎ করে খাবার সময়কার দৃশ্য মনে পড়লে আয়ানের মুখে হাসি ফুটে উঠল। আয়ান ভাবতে লাগলো, এইটাই সত্যিকারের ভালোবাসা। রাগ, অথচ আমি না খেয়ে থাকবো দেখে রেগে গিয়ে আবার ফিরে এসেছে, আমাকে খাওয়াই দিল, নিজেও আমার হাতে খাইলো। আর ওই আমাকে প্রতিনিয়ত আঘাত করত। ওর জন্য কত কিছু করলাম, অথচ ওই কখনোই আমাকে ভালোবাসে নাই। তার জন্য আমার কষ্ট দেখে ওর মন খুশি হইতো। আয়ান কথাগুলো ভেবে উঠে চলে গেল। আয়ান দেখে নদী আতিয়ার সাথে ঝগড়া করছে। নদী জোর করে খাটে শুয়ে বলছে, আমি এখানে ঘুমাবো, তোমার ভাইয়ের সাথে ঘুমাবো না। তোমার ভাই আমার কোমরে ব্যথা দিয়েছে। কি করছে? হাসবি না, যা ভাবছো ওইসব না। ওই আমার উপরে বিরক্ত হয়ে ধাক্কা মারছে। তা তো দেখলাম, আমি আর ভাবি জামাই বউ রোমান্টিক ভাবে খাবার খাচ্ছিলেন। তোরা দুইজন আমাদের উপর থেকে দেখছস? আমি দেখতে চাই নাই, রূপা ভাবির জন্যই ওই আর কি। শর্ত কথা বলিস না, আমার অনেক খারাপ লাগছে। যেটা তুই বুঝবি না, তোর তো আর জামাই নাই। কচু, আমাকে বারবার অপমান করস কেন? কথায় কথায় বলস আমার জামাই নাই। নদী রেগে কিছু বলতে যাবে, সাথে সাথে আয়ান বলল, আপু আসতে পারি? আয় ভাই, কি করছস? এই রাগ কেন করছে? আপু, ভুল করে ধাক্কা মারছি, আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না। ভাই তো বলছে ভুল করে করেছে। বের হয়ে যেতে বল, আমি ঘুমাবো। নদী শুয়ে পড়ল ঘুরে। আয়ান অসহায় ভাবে তাকালে। আতিয়া ইশারা করলে আয়ান নদীর কাছে গিয়ে আস্তে আস্তে নদীকে ধরতে যাবে। সাথে সাথে নদী চোখ খুলল রাগী লোক নিয়ে। নদী বলে উঠল, আতিয়া, বের করবে এটাকে? আমাকে ঘুমাতে দিবে না নাকি? বউ, সরি, প্লিজ আর রাগ করে থেকো না। আমি সত্যিই বুঝে উঠতে পারছিলাম না। নতুন নতুন বুঝতে পারছো নাকি? আর রাগ করে থাকো না। এই এত কিসের গ্যাঞ্জাম? ঘুমাতে পারছি না, কি হচ্ছে? হ্যাঁ ভাবি, এটাকে সরাবেন, ঝামেলা একটা করছে। কি হয়েছে ছোট ভাই? কিছু না। আয়ান উঠে চলে গেল। এইদিকে নদী লাফ দিয়ে উঠে পড়ল। আতিয়া ব্রকুচকে বলল, এতক্ষণ রাগ দেখিয়ে এখন আবার মিটিমিটি হাসছো কেন? ভাবি, দরজা লাগিয়ে দেন। রূপা দরজা লাগিয়ে দিল। নদী লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, ওই মনে হয় আমাকে একটু একটু লাইক করা শুরু করছে। তাই নাকি? তাহলে টিট দাও। রাতে তো আমার জামাই দিব বলছে। ওটাই তো, ওই দিবে, বাট তুমি ফুচকা টিট দিবা। ওকে, কলেজে গিয়ে দেব। বাট কেন করছো সেটা বলো। কানে কানে বলি। নদী রূপার কানে কানে বলতে লাগলো। আতিয়া আসলে নদী হাত দিয়ে সরিয়ে দিল। আতিয়া ভ্রুকুচকে তাকিয়ে থাকলো। রূপা ফিক করে হেসে দিয়ে বলল, আসলে মনে হয় ও বুঝতে পারে নাই। প্রথম না, আমি তো রাফি ভাইয়াকে বলতাম, প্রথম কাছে আসতে চাইলে চিৎকার দিতাম, কত মারছি, ভুলে গেছে। আরে ওই তো ছেলে মানুষ, তাই না? আরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যাই হোক, রাগ করছে দেখে কেয়ার করছে, ভালো লাগছে। দূর, দুজন বের হ। দুজন আমাকে ছাড়া বক বক করবে করো। এখানে ঘুমাই।
তিনজন শুয়ে পড়ল। সন্ধ্যার দিকে আয়ানের ঘুম ভাঙলে আয়ান দেখে নদী লাইট জ্বালিয়ে বের হয়ে যেতে নিলে আয়ান বলে উঠল, আম্মু কি রান্না শুরু করছে নাকি? কেন?